মিষ্টুর বর গেল কোথায়? তুই কখন জামা ছাড়তে গেছে? আর গেছে তো যা, ডেকে নিয়ে আয়, দাঁড়িয়ে আছিস কেন? আশীর্বাদের তো সময় চলে গেল, যা 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 যা। মালবিকা, সময় মতন ওষুধ না খেলে কিন্তু সুস্থ হতে পারবে না তো। আর আমার এই ধরনের নেগলিজেন্সিগুলো একদম ভালো লাগে না। প্লিজ মেডিসিন বক্সটা ফেলে এসেছে। সরি, আমি একদম ভুলে গেছি। তুমি ওখানে বসো না। বাবা দেখো, ও চেঞ্জ করে এসেছে। ও স্বর্ণদি, জামাই তো দেখছি মিষ্টুর খুব যত্ন নেয়, দেখেও খুব ভালো লাগছে। প্লিজ সৌরভ, আমি বুঝতে পারছি তোমার অস্বস্তি হচ্ছে, কিন্তু কি করবে বলো? এরা এরম ভাবেই কথা বলে। ও দাদা, এবার তাহলে দুজনকে আশীর্বাদে বসাই। না, একটু দাঁড়া। আশীর্বাদে আগে একটা জরুরি কাজ আছে, আমি আসছি। কি কাজ বাকি আছে আবার? কি কি বলে গেলেন উনি? দিদি, এখনো কিন্তু সময় আছে, সবাইকে গিয়ে বলে ফেলো তোমার ছোট বোনের বর আসলে কে। পরে যখন সবাই জানতে পারবে না যে তুমি আসলে কে, তখন কর্তা বাবাকে কি বলবে যেটা তুমি ভেবে নাও। শোন না লতা, একটু গিয়ে দেখ তো ওই দেবশ্রী ঘুমোলো কিনা। যা যা শিগগির যা। শোনো দিদি, একদম কথা ঘোরাবে না। দেখো না এবার কি হবে। মিষ্টি তো তোমার ছোট বোন, একটু পরে তোমাকে আশীর্বাদ করতে ডাকবে। ও দিদি, তখন কি করবে গো? জানি না কি করব, কিন্তু লতা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে সৌরভ কিন্তু আমার সম্পর্কে মিষ্টুকে কিচ্ছু জানায়নি, কিচ্ছু না। কিরকম পাল্টে গেছে ও। কে পাল্টে গেছে রে? হ্যালো মা, আরে কার সম্বন্ধে বলছিস? মিষ্টুর বর সম্বন্ধে? ওইকে তুই আগে থাকতে চিনিস নাকি? চিনি না, ওই এতক্ষণ ধরে দেখছিলাম তো। তুমি এখানে কি করছো? আচ্ছা আলুমা, কি মনে হয় তোর? ছেলেটা কেমন? কথাবার্তা তো বেশ রুক্ষ। মিষ্টু যে কি করে এই ছেলেটাকে পছন্দ করলো কে জানে। তুই ওদের ডাকলি, তারপর মিষ্টুটা এখন এই অবস্থা। না হলে আমি কখনোই এই ছেলেকে মেনে নিতাম না। বাবা কেন এসব কথা ভাবছো বলো তো? এতদিন পরে তোমার ছোট মেয়ে বাড়ি ফিরেছে, তোমার মিষ্টু বাড়ি ফিরেছে, তোমার সংসারটা এখন পুরো হয়ে গেছে। তুমি এইসব নিয়ে একদম ভাববে না, মনে থাকবে। তুমি যাও, শিগগিরই যাও, গিয়ে আশীর্বাদ করো, যাও। যাচ্ছি যাচ্ছি। শোন, তার আগে তুই এগুলো পড়ে আয়। নে ধর। এগুলো কার? আলোর। আজ ওর মৃত্যুদিন, ভুলেই গেছিলাম। আসলে তুই হেসে গেছিস তো, তাই। নে মা, নে নে, এগুলো ধর। এগুলো পড়ে ওপরে ঘরে আয়। ধর মা, ধর ধর ধর। আমি কেন বাবা? ধর না, আয়। এগুলো পড়ে ওপরে ঘরে আয়। হলো তো? হে ভগবান, এবার কি হবে কে জানে। কালি 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 কালি, ও নেতাই, তোর মামাকে ডাক, ডাক তোর মামাকে। কোথায় গেলি নেতাই? ও রে বাবা রে বাবা রে বাবা রে বাবা, এটা কি দেখছি? হ্যাঁ, এ তো মিষ্টির দিদির শাড়ি। এই শাড়ি তুমি, এই শাড়ি কোথায় পেলে তুমি বাছা? কোথায় আরে বাবা, আমার গয়না। হ্যাঁ, আলোর গয়নাগুলো
এগুলো তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? ও দাদা, দাদা, দাদা গো। আস্তে আস্তে পিসি, আস্তে। বাবা কই? বাবাকে ডাকো। শোনো পিসি, কর্তা বাবা এগুলো নিজেই দিদিকে পরতে দিয়েছে। আমার দিদির কোনো দায় পড়েনি তোমাদের বাড়ির ওই বড় মেয়ের কাপড় আর গয়না পরে ঘুরে বেড়াবে। সহ্য হচ্ছে না আমার, এসব কিছুতে সহ্য হচ্ছে না। হ্যাঁ, একটা সহ্যের সীমা থাকে। দাদা দিয়েছে? দাদা? হ্যাঁ, আরে বাবা রে বাবা, আলো কত পছন্দ করে শাড়িটা কিনেছিল পরবে বলে, আর সেই শাড়িটা আজ কিনে এই মেয়েটা পরছে। কালি 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 কালি। স্বর্ণ, আমি ঠিক লোককে এই জিনিসগুলো দিয়েছি। শোন, জামাইকে ডাক, বরণ হবে। হ্যাঁ, আমার আলোমা জামাইকে বরণ করবে। কি? কি? আরে এসব কি বলছো তুমি বাবা? আমি এসব করতে যাব কেন? কে হই আমি এই বাড়ির? না না না, ওসব বরণ টরণ করতে হবে না বাবা। দেখো ওদের তো বিয়েটা অনেকদিন হয়ে গেছে না। তুমি কি মিষ্টুর বিয়েটা ভেঙে দিতে চাও? যার নিজের বিয়ে ভেঙে গেছে সে কিনা মিষ্টুর বরকে বরণ করবে? হ্যাঁ, দেখো আমি কিছু বলি না, কিন্তু এত বড় অনাসৃষ্টি আমি এ বাড়িতে কিছুতে হতে দেবো না। কালি 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 আমি হতে দেবো না। মালবিকা, আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সিন ক্রিয়েট করিনি। তুমি এই সমস্ত বাজে নিয়মকানুনগুলো বন্ধ করো এক্ষুনি, প্লিজ। তোমার বাবার বয়স, শরীরের কথা ভেবে আমি কিন্তু মুখ বুঝেছিলাম, কিচ্ছু বলিনি, কিন্তু আর পারছি না। প্লিজ দেখো তুমি। কি হয়েছেটা কি পিসি? এত চেঁচামেচি করছো কেন তোমরা? আরে বাবা, চেঁচামেচি করবো না? তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে। ওই অপয়া মেয়েটাকে বলছে তোর বরকে বরণ করতে। এরকম কথা তুই শুনেছিস কোনোদিন? হ্যাঁ, কালি 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 কালি। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক। চুপ করো, সবাই চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। চুপ করো। বাবা বাবা, শরীর খারাপ লাগছে না? হ্যাঁ, শরীর খারাপ লাগছে তোমার? শান্ত। লতা, শিগগিরি যা না, বাবার ওষুধটা নিয়ে জিভের তলা যেটা না, যা শিগগিরি যা। কি হলো? কি হয়েছে দাদা? ও দাদা, তোমার কি হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? আমি তো এমন কিছু বলিনি। আরে বাবা, যা ঘটছে এখানে সব কি ঠিক ঘটছে নাকি? ও দাদা, দাদা গো, দাদা। বাবা, বাবা কি হয়েছে তোমার? খুব শরীর খারাপ লাগছে? দাদা, আচ্ছা বাবা, তোমার কিরকম প্রায় শরীর খারাপ লাগে? হ্যাঁ, হয় হয়। যেদিন তুমি আমার মান সম্ভ্রমকে মাটিতে মিশিয়ে দিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে, সেদিন থেকে এই সমস্ত হচ্ছে মৃত্যু হচ্ছে। আজ তোমার দিদি আর মৃত্যু দিন। আমি চেয়েছিলাম সব কিছু ভুলে গিয়ে আমার আলোমার হাত দিয়ে মরা মেয়েটার স্বপ্নের স্বাদটাকে পূরণ করতে। তোমরা সেটা হতে দিলে না, হতে দিচ্ছ না। তোমার সব স্বাদ পূরণ হবে বাবা, আমি কথা দিচ্ছি। যে যাই বলুক না কেন, আমি কারোর কথা মানব না। পিসি, বরণ ডালাটা সাজাও দেখি। আজ আমি নিজের হাতে এই বাড়ির জামাইকে বরণ করব। এক্ষুনি ছুটতে ছুটতে এসে ঢুকবে, কোনো দিকে কিছু তাকাবে না, পায়েগুলো ফুটবে তারপর। হে কি কি কাণ্ড করো তুমি? হ্যাঁ, হাতটা কাটলে তো। লাগলো চোখে